আইনজীবী জনতা গড়ে তোলো একতা। ছিল আনোয়ার হোসেন আইনাল, এখানে মারা যায় জিনালি বাংলাদেশ কুয়েত কুয়েত বাংলাদেশ হসপিটালে। মারা যাওয়ার পরে এই ফারজানা রূপা এবং শাকিল আহমেদ, ওরা ৭১ টিভির একজন চিফ আর একজন স্পেশাল করেসপন্ডেন্ট, ওরা শেখ হাসিনাকে বিভিন্নভাবে উস্কানি দিয়ে এই ছাত্র আন্দোলন কিভাবে দমন করা যায়, দমন করার জন্য ওরা চেষ্টা চালিয়ে এরা এই যে মোজাম্মেল হক বাবু, নাইমুল ইসলাম নাইম, এই ফারজানা রূপা, এরা টোটালি রয়ের এজেন্ট। এরা দেশ ছেড়ে শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু দেশ ছেড়ে এরা কেন পালাবে? সাংবাদিক তো আপনারাও আছেন, সাংবাদিকের লেবাস ধরে এরা হাজার কোটি টাকার মালিক, তাদের বাগান বাড়ি আছে, সমস্ত কিছু আছে। এর আগেও এই শাকিল আহমেদের বিরুদ্ধে ভ্রূণ হত্যার মামলা হয়েছিল। এক সাংবাদিক ভ্রূণ হত্যার মামলা করেছিল। এরা রাষ্ট্রদ্রোহী, এদের একটাই মামলা না, আরো মামলা এদের বিরুদ্ধে হবে। এরা কিভাবে উস্কানি দিয়ে ম্যাজিক্যাল লেডি হিসেবে শেখ হাসিনাকে এরা উপস্থাপিত করেছে। যারা গণমাধ্যম কর্মী আছেন, আপনারা দেখেছেন যে গণভবনে যখন প্রেস ব্রিফিং হতো তখন আপনারা দেখতেন এই ফারজানা রূপা কিভাবে এই বর্তমান যে ফ্যাসিস্ট সরকার, পলাতক এই যে সরকার, তাদের যে দোসর, তাদের যে প্রেতাত্মা, এই ফারজানা রূপা গণভবনে কিভাবে তেল মর্দন করে কথাগুলো বলতো এবং সরকারের যে গুরুত্বপূর্ণ যে ইনফরমেশনগুলো আছে, যে নথিগুলো আছে, এইগুলো এই ফারজানা রূপা এবং তাদের দোসরের সহায়তায় এই বিষয়গুলো অ্যাকসেপ্ট করে। বিশেষ করে আপনারা দেখবেন যখন কিনা এই সারা বাংলাদেশে ইন্টারনেট অফ করে দেওয়া হলো, হওয়ার পরে এই ফারজানা রূপা ৭১ টেলিভিশনে এসে বিভিন্ন প্রকার সংবাদকে গোপন করে, স্কিপ করে, বিকৃতি করে, জনমনে একটা ভীতি সৃষ্টি করে এই যে গণহত্যার পিছনে আমি মনে করি এই ফারজানার উপর ইন্ধন আছে এবং হাত আছে। আপনারা জানেন যে এই ৭১ টিভি, যে টিভিকে সাধারণ মানুষ, আপনারা দেখছেন যে এই শেখ হাসিনার বৈপ্লবিক পতনের একটা সবচেয়ে বড় অংশ ছিল কিন্তু সোশ্যাল মিডিয়া। আর এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ৭১ টিভিকে কিন্তু এই দেশের জনগণ বয়কট করেছে, সারা বিশ্বের মানুষ বয়কট করেছে। কারণ এই অসত্য যে তথ্য উপাত্ত প্রদান করে সেটির মূল হোতা ছিলেন এই ফারজানা রূপা এবং শাকিল। এই ফারজানা রূপা শাকিলের মাধ্যমে যেহেতু তথ্য উপাত্তের একটা অনেক বড় জনমনে সবসময় জনরোষ তৈরি করেছে, জনক্ষোভ তৈরি করেছে এবং জনগণের ক্ষতি হয়ে গেছে, পাশাপাশি তাদের উস্কানি সরাসরি ছিল বিধায় কিন্তু আজকে এই গণহত্যার পরিমাণ বেড়ে গেছে। যেহেতু তারা সবসময় উস্কানি দিয়েছে, দেশের স্বার্থে কাজ করেনি, সাংবাদিকতাকে লেবাস ধারণ করে অন্য সাংবাদিকদের মান সম্মানকে তারা হানি করে তাদের নিজেদের যে উদ্দেশ্য, অন্য যে কোনো দেশের যে উদ্দেশ্য, এটি চরিতার্থ করার জন্যই তাদের যে কার্যক্রম সেটি তারা চালিয়েছে বিধায় কিন্তু আজকে দেশের এতগুলো মানুষের প্রাণহানি হয়েছে এবং সেটি আজকের মামলায় সুস্পষ্টভাবে বর্ণনাও করা আছে। জাতি যে দিনটির জন্য অনেক অপেক্ষা করেছিল, সেই দিনটি আজকে জাতি দেখেছে। সেই দিনটি হলো ৭১ টেলিভিশনের দুইজন সাংবাদিক, একজন হলেন শাকিল আহমেদ, আরেকজন হলো ফারজানা রূপা। গত ১৫ বছর ৭১ টেলিভিশনে এই দুজন সাংবাদিক আওয়ামী লীগ সরকারকে উলঙ্গভাবে তারা সমর্থন করেছে এবং এই দুজন সাংবাদিক শেখ হাসিনা সরকারকে স্বৈরাচার হওয়ার পিছনে এবং জনগণের ভোট অধিকার হরণের পিছনে এবং জনগণকে গুলি করে হত্যা করার পিছনে তারা ছিল মদতদাতা এবং উস্কানিদাতা।